বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু বাড়িতেই আছি, আমাদের অফিস ছুটি পড়ে গেছে। কাল কাল শুক্রবারে লাস্ট হয়েছে, আজকে শনিবার বাড়িতেই আছি। আর এই দেখো, সব কালকে যে অর্ডার ছিল সব বাসন টাসনগুলো মেজেছি, ওভেনটা মুছে নিয়েছি, এগুলো সব এখন ঢুকিয়ে দেবো। আর এই যে এখন চা করে নিলাম, চান করলাম, পূজা দিলাম, আর অনেকগুলো কাঁচা ধোয়াও করেছি, যেগুলো রোজের জামা কাপড় পরে দোকানে যাওয়া হয় সব ধুয়ে দিয়েছি। সব ওই পাশে এই পাশে ধুয়ে দিয়ে তারপরে এই যে চান পুজো দিলাম, দিয়ে এই যে চা বানিয়েছি। তোমার দাদাভাইয়ের শরীরটাও ভালো না, জ্বর এসছে জানো না, আমাদের সবারই শরীরটাও খারাপ। ওই ছেলে আগে জ্বর হলো, আবার আবার আমি তো ঠান্ডা জ্বর লাগলো, তোমার দাদাভাইয়েরও জ্বরটা রয়েছে। কালকে দিয়ে ওষুধ খাইয়েছি, এই যে এখন চা খাবো। আজকেও আবার অ্যান্টিবায়োটিক খেয়েছে তোমার দাদাভাই, আজকে এখন চাটা খেয়ে এখন বলছি ওষুধ খেয়ে নাও। এখন খাওয়া দাওয়া, চা বিস্কুট খাই। সকালে ভিডিও শুরু করে দিয়েছি, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার। এই দেখো, ভাতের জল বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে এই যে বাঁশকাঠি চালের ভাত করব। দেখো দেখেছো, বাঁশকাঠি চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর রান্না করব এই দেখো ডিমের কষা, যেহেতু ব্যাংকের 4 জন খাবে। আর 2টো ডিম ফাটা বেরিয়ে গেছে, তার জন্য এগুলো অমলেট করে ঝোলে দিয়ে দেবো। আর এইদিকে দেখো ডিমের আলু কাটা হয়ে গেছে, এই যে কেটে নিয়েছি, আমি সব কেটে জলে ভিজিয়েছি। আর এদিকে মশলাটা রেডি আছে, এর মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন সব দেওয়া আছে। আর এদিকে সব নোংরাগুলো, আর এদিকে শসা ছিলে নিয়েছি, আর কাঁকরোল ভাজা করব ঘরের জন্য। ডিমের ঝোল মানে ডিমের কষা, আর হচ্ছে কাঁকরোল ভাজা করব। আর ফ্রিজে ডাল আছে, টকের ডাল, এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আজকের মেনু এগুলোই করছি, দেখতে থাকো ভিডিও। এদিকে ভাত ফুটছে, আর এদিকে দেখো ডিমটা আমি ভেজে নিয়েছি, এই যে 2টো ডিম। আর এইদিকে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে তুলে নেবো, তারপর ডিমটা ভাজবো। এই কাঁকরোলগুলো আজকে ভাজা করব। আর এদিকে সব মশলা রেডি করে নিয়েছি ডিমের জন্য। আর এদিকে দেখো, এটা হচ্ছে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, না পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা, আদা বাটা রয়েছে, আর কাঁচা লঙ্কা চিড়েই দেবো। এই যে শসাগুলো কাটবো। এই দেখো আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, আর এদিকে ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কাঁকরোলটা নুন হলুদ মাখাবো, দিয়ে দিয়েছি নুন হলুদ। আর ভাত আমার হয়ে গেছে, ভাতটা এখন উপর দেবো। দেখো ডিমটাও লাল লাল হয়ে গেছে। কারা কারা ডিমের কষা পছন্দ করো কমেন্টে জানিও বন্ধুরা। এই দেখো ডিমটাও তুলে নিয়েছি, এখন আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর তেজপাতাও দেবো, এই যে দিলাম তেজপাতা। তার সাথে দেবো একটু জিরা, গোটা জিরা দেবো। এই দেখো গোটা জিরা দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ আর লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি আজকে, পেঁয়াজ লঙ্কাটা এখন দিয়ে দেবো তেলের উপরে। তেল লাল লাল হয়ে এসছে, দেখো তেলও লাল হয়েছে, জিরাগুলোও লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটা কুচানো। আর এদিকে মশলাটা তো রেডি করেই নিয়েছি, এটাই দেবো। আর এটার মধ্যে রয়েছে আদা বাটা। এগুলি কি দাঁড়াও দাঁড়াও, এই যে এটা আদা বাটা, আদা বাটা। এগুলি ওগুলো কচু। কচু? হ্যাঁ, ছোলা কচুর গোড়া। সেদিন রান্না করলাম কচুগুলো, তা আজকে গোড়াগুলো ছিলে ছিলে রেখে দিয়েছি, গোড়াগুলো রানবো, একদিন হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, এই সব বাটাগুলো পেস্ট, আর দিলাম আদা বাটা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন কষাবো। এটা ধুয়ে একটু জল দেবো পরে, আগে কষিয়ে নিই, কষানোর পরে তারপর দেবো আলুগুলো। নুন আর চিনি দিয়ে দিলাম, এই যে নুন আর চিনি দেওয়া হয়ে গেছে। এখন কষিয়ে নেবো ভালো করে, যত কষাবে তত টেস্ট হবে। এই দেখো কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো এখন কষবে, ভালো করে কষাতে হবে। আলুগুলো কষিয়ে নিই, এগুলো আলুটা অনেকক্ষণ কষাবো, তারপরে জল দেবো। এই দেখো কষানো হচ্ছে এখনও। আর এদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। কারা কারা কাঁকরোল পছন্দ করো কমেন্টে জানিও। আর ডিম কষা কারা কারা পছন্দ করো। 2টো অমলেট এই যে ফেটে গেছে দেখে, একদিকে ভালো হয়েছে অমলেট, 2টো
করলাম, তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে। দাদা ভাই যেহেতু গোটা ডিম খেতে চায় না। আর এখন ওই যে আটা মাখা হচ্ছে, এই দেখো। ব্যাংকের ওই 4 জন খাবে, তাই তো? 3 জন। ও, 3 জন খাবে, 3 জনের ওই যে রুটি হবে। যেহেতু দোকান বন্ধ, বাড়ি থেকেই পার্সেল দিয়ে পাঠাতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি এই যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। খুব ঝোল হবে না, মাখা মাখা, যেহেতু রুটি দিয়ে খাবে আর আমাদের ভাত দিয়ে খাওয়ার। দেখো স্যালাড কেটে নিয়েছি, আর এই যে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। আর তোমার দাদাভাই এই যে আটাটা মেখে রেখে দিয়েছে ঢাকা। আর এদিকে ডিমের ঝোলটা আমার ফুটে উঠেছে, এই দেখো ঝোলটা ফুটে উঠেছে। আমি এখন ডিমগুলো দিয়ে দেবো, মানে অমলেটটা পরে দেবো, এই ডিমটা দিয়ে দেবো আগে। মানে আবার ওর পিছনে লাগছিস, চিল্লাবি না। এদিকে ঝোল মানে শুকিয়ে এসছে, এখন অমলেটগুলো দিয়ে দিলাম। অমলেট দেবো আর এই গরম মশলা দিলেই হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারলাম না, এই যে হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। একটু মাখা মাখা রেখেছি, আর রুটি বানাবো। রুটি বেলে দিয়েছি, আমার দাদাভাই এখন একটু ভাজছে, আমি তারপর ছেঁকে দেবো। সেঁকে দেবো, সেঁকে, রুটি সেঁকে। এই যে আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। ডিমের ঝোল নামিয়ে নিয়েছি, ওই যে প্যাকেট করে নিয়েছে। আর ভাত এই যে রয়েছে, সব ঘরে নেওয়া হয়নি, নেবো এখন ঘরে। বাসন কটা ধোবো। এই যে দুপুরবেলা খাওয়া নিয়ে বসে পড়েছি। এই দেখো কি ডাল এটা? আম দেখা যাচ্ছে। কালকের আম ডাল ফ্রিজে ছিল, বের করেছি। আর এই যে স্যালাড কেটে নিয়েছি। আর এই দেখো ডিমের কষা করেছি। আর একটু মাংসের ঝোল রয়েছে, ছেলে খাবে। আর কাঁকরোল ভাজা, এই যে ভাত বেড়ে নিয়ে নিয়েছি, সবার জন্য খাওয়া দাওয়া হচ্ছে। আর এই দেখো চিপস আনলাম আজকে বাবা। চিপস নিয়ে আসলো তোমার দাদাভাই, চিপস দিয়ে ডাল দিয়ে খেতে ভালোই লাগে। তা খাওয়া দাওয়া করি। এই দেখো এটাও বসে রয়েছে, একেও ভাত দিতে হবে। আমরা খেতে বসার আগেও ঠিক বুঝে যায়, বাসনপত্র আওয়াজ পায়, কিছু দিয়ে খায় না, আবার সব কিছু দিয়েও খায় না। শুকনো খাবার, মানে কোনো ঝোল টোল দিয়ে মাখিয়ে দিলেও খাবে না। ডিমের কুসুম, মেটে এইসব দিয়ে দিলে ও পছন্দ করে, নাহলে খায় না। ভিডিওটা তাহলে দেখো, সারাদিনে যা হবে সবই শেয়ার করবো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ডাল, আর এই যে আলুর চোখা, আর ছেলের একটু মাংসের ঝোল। যেহেতু দুপুরে খাইনি, বলছিল খাবে, আমি বের করে রেখেছিলাম, খাইনি। তো তোমার দাদাভাইকে রুটি ভেজে দিলাম, ও ভাত খেতে চাচ্ছে না জ্বরের জন্য, ভাল লাগছে না। তো বলছে জ্বরটা এখন নেই, মানে মুখে তিতো, তা বলছে ঝোল দিয়ে রুটি দিয়ে খাবো। আমি খাও। আর এই যে আমি এখন আলু সিদ্ধ আর হচ্ছে টকের ডাল দিয়ে শসা দিয়ে ভাত খাবো। রাতের খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।